আসসালামু আলাইকুম। আমরা ব্যবস্থাপনা এতটা সুন্দর করতে পারি নাই সময়ের ঝামেলার কারণে। সময় দিছিলাম 10টায়, অনেক লেট হয়ে গেছে। আমরা দেরি না কইরা শুরু করতাম চাইতেছি। আজকের এই সভার সভা পরিচালনার সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা মনিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম বাহুবলী। কেরাতের মাধ্যমে আমরা শুরু করব ইনশাল্লাহ। তেলাওয়াত করবেন রাজনগর কবরস্থান মসজিদের খতিব মৌলানা ইব্রাহিম খলিল শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি খিদমত কেন্দ্রিক সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন এবং এই সংগঠনকে আরও বেগবান করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শাখা সংগঠন জেলাওয়ারি, এই শাখা সংগঠন গঠন করার জন্য আজকে আমরা হবিগঞ্জ জেলার শীর্ষ উলামায়ে কেরাম এবং বিভিন্ন উপজেলার সম্মানিত ওয়াইজিন, খতিব, উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ এটি একটি জাতীয় সংগঠন। এই সংগঠন বিগত 1 বছর যাবৎ কেন্দ্রীয়ভাবে যেমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলার শাখা গঠন করার জন্য আজকে 7 নভেম্বর 2020 ইংরেজি তারিখে নির্ধারণ করা হয়। এর আগে বিগত কয়েক মাস আগে রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শীর্ষ উলামায়ে কেরাম আমাদের হবিগঞ্জে সফর করেছিলেন এবং সে সময়ও একটি নির্বাচিত প্রতিনিধি সম্মেলন শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছিল। তরজুমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম সহ আমাদের হবিগঞ্জ জেলার অনেক শীর্ষ উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরও হয়তো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়ে যান। কমিটি বলতে মূলত একজন আহ্বায়ক আমাদের মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারাকাতুহুমকে আহ্বায়ক এবং আমাকে তার সহযোগী কাজে সহায়তা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মূলত এটি আহ্বায়ক কমিটি ছিল না, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি নির্দেশে একজন আহ্বায়ক আর আমাকে সহযোগী এবং সাথে আমাদের অন্য আরেক কৃতি সন্তান বাহুবলের হযরত মাওলানা আব্দুল হাই দামাত বাহুবলী দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা আজিজুর রহমান মানিক সাহেব দামাত বারাকাতুহুম তাদেরকেও সংযুক্ত করা হয়েছিল। কাজের সুবিধার্থে এবং শৃঙ্খলার সুবিধার্থে আমাকে মূলত সহযোগী বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকের এই উপস্থিতির জন্য সবচেয়ে বেশি অবদান আমাদের যিনি আহ্বায়ক তিনি রেখেছেন। আমি যথাসম্ভব ওনাকে সহযোগিতা করেছি আর এর পাশাপাশি আরও বেশি সহযোগিতা আমরা পেয়েছি আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় সহসভাপতি মুফাসসিরে কোরআন হযরত মাওলানা লুকমান সাদি দামাত বারাকাতুহুম, তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করেছেন হযরত মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আজিজুর রহমান মানিক ভাই সহ আরও অনেকেই বিভিন্নভাবে পরামর্শ মতামত এবং সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। এবং আজকের হবিগঞ্জ জেলা আহ্বায়ক এর আহ্বানে দাওয়াতে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন চুনারঘাট শামসুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুর আলী সাহেব দামাত বারাকাতুহুম এবং আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন বাহুবল জামিয়া কাসিমুল উলুম বাহুবলের স্বনামধন্য মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মনিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আকিলপুরি দামাত বারাকাতুহুম সভাপতি হবিগঞ্জ জেলা বিভাগ এবং উপস্থিত রয়েছেন হারামাইন মাদ্রাসার বানিয়াচং হারামাইন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন চলিতাতলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহুম এবং জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু সালেহ সাদি সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন এবং কাসিমুল উলুম বাহুবলের সম্মানিত নায়েবে মুহতামিম হযরত মাওলানা আজিজুর রহমান মানিক সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। উলামায়ে কেরামের এই মজলিস আল্লাহ তাআলার নূর দ্বারা ভরপুর হয়ে যাক আমরা দোয়া করি এবং অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা যেন অনুষ্ঠানটাকে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত করতে পারি, এজন্য আমরা প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এখানে আমাদের যে কর্মসূচি আজকের সেটা মূলত নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি সুশৃঙ্খল এবং গঠনমূলক একটি কমিটি উপহার দেওয়া, এটাই মূলত উদ্দেশ্য। আর সংক্ষিপ্তভাবে কিছু মতামত হয়তো আহ্বায়ক সাহেবের আহ্বানে আমরা গ্রহণ করব। সময়ও খুব বেশি নেই, পরিবেশ উত্তপ্ত। আমি এই পর্যায়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের সবার
শ্রদ্ধাভাজন সভাপতি, হবিগঞ্জ জেলার মুরব্বী উস্তাদুল আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরামগণ, হবিগঞ্জ জেলার হক্কানি ওয়াইজিনে কেরাম, খতিব ও বিশিষ্ট উলামায়ে কেরাম, আপনারা অবশ্যই অবগত আছেন দ্বীনি খেদমতে দুইটা মাঠে কাজ করে চলছে। একটা হলো ওয়াজের ময়দান, ওয়াজ তাফসীরের ময়দান, আরেকটা হলো জুমার দিনে খুতবার আগে খতিব সাহেবের বয়ান। এই দুইটি খেদমত বৃহৎভাবে চলিয়ে আসছে। এরই সাথে সাথে আমাদের এই ওয়াজকে, মাঠে ময়দানের ওয়াজ আর তাফসীরকে বন্ধ করার জন্যে এবং জুমার খুতবার বয়ানকে কয়েদ করার জন্যে, সীমাবদ্ধ করার জন্যে অনেক ফায়তারা চলেছে। অবশ্যই আপনারা অবগত আছেন। সাথে সাথে বেঈমান, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ নবীর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্যে নবীজির দুশ্মন হয়ে বিশ্বজুড়ে হুঙ্কার দিতেছে। তারই পাশাপাশি ওয়াজের মাঠের মধ্যে, তাফসীরের ময়দানে, ওয়াজের ময়দানে কিছু অশৃঙ্খলতাও আছে। এই সমস্ত দিককে লক্ষ্য করে গত বছর রাবেতাতুল ওয়াইজিন নামে একটি জাতীয় সংগঠন গঠন করা হয়, যাতে করে ওয়াজ আর জুমার বয়ানের দুশ্মনদের প্রতিবাদ মোকাবেলা করা যায়, যাতে করে নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যায়, যাতে করে ওয়াজের অশৃঙ্খলতাকে, ওয়াজের মাঠের অশৃঙ্খলতাকে সুশৃঙ্খল করা যায়। পাশাপাশি কোনো আলেম, বিশেষ করে কোনো মুরব্বী বা কোনো ওয়াইজ বিপদগ্রস্ত হলে যাতে করে ওনার পাশে দাঁড়ানো যায়, সেই দিকে লক্ষ্য করে রাবেতাতুল ওয়াইজিন জাতীয় সংগঠন গঠন করা হয়। যেদিন গঠন করা হয়, কেন্দ্রে আমিও ছিলাম, আমার অনেক হবিগঞ্জের সাথীও ছিলেন। সেখানে আমাদের গর্ব আল্লামা অলিহুরি হুজুর দামাত বরকাতুহুম, তিনিও সেখানের কেন্দ্রীয় উপদেষ্টা। সেখানের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, সভাপতি হলেন মুফাসসিরে কোরআন, দার্শনিক বক্তা আল্লামা বাসিত খান, আর মহাসচিব হলেন আল্লামা হাসান জাবি। এই সংগঠনটি করার কিছুদিন পরেই বিশ্বের ভিতরে আমাদের দেশেও করোনার লকডাউন আসার কারণে সংগঠনটাকে তখন আর আগায় নেওয়া যায় নাই। এই লকডাউন খোলার পরে কেন্দ্রীয় উলামায়ে কেরাম এই সংগঠনকে সারা দেশব্যাপী সমৃদ্ধ ও ব্যাপক করার উদ্দেশ্যে জেলায় জেলায় সফর করেন এবং প্রতিটি জেলাতে রাবেতাতুল ওয়াইজিন জেলা কমিটি গঠনের জন্য আহ্বায়ক নির্ধারণ করে। এরই সুবাদে গত 30 সেপ্টেম্বর আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম সহ কেন্দ্রের দায়িত্বশীল বেশ কয়েকজন আমাদের হবিগঞ্জ জেলার শাস্তাগঞ্জ আল্লামা নুরুল ইসলাম অলিফুরি হুজুরের মাদ্রাসা নূরে মদিনায় আসেন
এবং আমাদের হবিগঞ্জে রাবেতাতুল ওয়াহিদিন জেলা কমিটি গঠনের জন্যে আমাকে আহ্বায়ক এবং মৌলানা জাবের আল হুদাকে সহকারী আহ্বায়ক হিসাবে ঘোষণা করে। আমরা জেলা কমিটি গঠন করতাম, কিন্তু বিলম্ব হয়ে গেছে অনেক। একটার পর একটা ইস্যু আসা শুরু হইল। আপনারা জানেন হিজবুত তৌহিদ নারায়ণগঞ্জ দিগলবাগ থেকে হিজবুত তৌহিদের একটি ইস্যু, এটা নিয়ে আমরা হবিগঞ্জের প্রতিটি উপজেলায় অলিফুরি হুজুর সহ সফর করছি। এই হিজবুত তৌহিদের ইস্যু শেষ হইতে না হইতেই ফ্রান্সের ইস্যু আসে, যার কারণে বিলম্ব হয়ে গেছে। ইদানিং আইসা মাহফিলের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আমি মনে করলাম যে আর লেট করলে আমি পারতাম না। আমার সহকারী সহ আরও কয়েকজনকে নিয়ে আমরা প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নিতে গিয়া হবিগঞ্জ জেলার ভিতরে সদর উপজেলা সহ 9টা উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যন্ত আমরা পড়ছি। যেমন বানিয়াচুঙ্গে 15টি ইউনিয়ন আছে, আজমিরিগঞ্জে পৌরসভা সহ 5টি ইউনিয়ন আছে, নবীগঞ্জে পৌরসভা সহ 13টি ইউনিয়ন, বাহুবলে 7টি ইউনিয়ন, হবিগঞ্জে সদরে পৌরসভা সহ 10টি, শাস্তাগঞ্জে পৌরসহ 7টি, লাখাইতে 6টি, সোনানুঘাটে পৌরসহ 11টি, মাধবপুরে পৌরসহ 12টি। এইভাবে আমি আমার সহকারী আরও অনেকজনের সহায়তার মাধ্যমে প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যন্ত পড়ছি। কোথায় কোন বক্তা আছেন, প্রবীণ হোক বা তরুণ হোক, ঊর্ধ্ব বা মধ্যম বা নিম্ন স্তরেরই হোক, এবং উল্লেখযোগ্য খতিব কে আছেন, পাশাপাশি উল্লেখযোগ্য উলামায়ে কেরাম, ওনাদের নাম সংগ্রহ করলাম মোবাইল নম্বর সহকারে। যাই হোক, আমার হবিগঞ্জ জেলার মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরাম, ওয়াইজিনে আজম, আমরা এই পর্যন্ত পৌঁছতে পারছি। আজকে আমরা জেলা কমিটি গঠন করতাম। গঠন করার জন্যে আপনারা পরামর্শ দিবেন কিভাবে গঠন করা যায়। এই তারিখে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমার ডাকে যে এতজন মানুষ সাড়া দিছেন, আমি আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব। আমি দাওয়াত দিতে ত্রুটি করি নাই, বহু পরিশ্রম করছি এটা নিয়ে, আমার সহকারীকে নিয়ে। এরপরও যদি কেউ দাওয়াত পান না, আমাকে মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আসেন, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। আমার কথা এখানেই শেষ করতে চাই। এখন আমরা জেলা কমিটি গঠন করার জন্যে রাবেতাতুল ওয়াহিদিন বাংলাদেশের অনেক জেলায় জেলা কমিটি হয়ে গেছে। তো আজকে কেন্দ্রীয় কেউ নাই, এটা একটা প্রশ্ন। কেন্দ্রীয় কেউ নাই, কেন্দ্রের আসার সময় নেই। আমরা তো সিলেট বিভাগে 4টা জেলায়, ওনারা 4টা জেলাতে গেছেন কেন্দ্রেরা, যে আহ্বায়ক নির্ধারণ করছেন। অথচ এখন তাদের সফরের সিস্টেম হলো একটা বিভাগে যান, যেমন ময়মনসিংহে গেছেন, ওইখানে যত জেলা আছে জেলার উলামায়ে কেরামকে ডাইকে একখানে নিছেন। 4 জেলায় সফর না কইরা 1 জেলাতে সফর কইরা 4 জেলায় আহ্বায়ক বানিয়ে দিতেছেন। আমি যোগাযোগ করছি কেন্দ্রের মধ্যে যে মিরফিরি হুজুর, আসলে আপনার ডাকে আমরা সাড়া দিতাম, কিন্তু আমাদের হাতে সময় নাই। দেখেন, আমরা আগে জেলায় জেলায় গেছি আহ্বায়ক করার জন্যে, এখন আমরা কয়েকটা জেলায় একখানা আহ্বায়ক বানাইতেছি। এখন জেলা কমিটি গঠন করার জন্য আপনাদের কাছে আমরা কীভাবে যেতাম। তথাপিও কেন্দ্রীয় নেতা আমাদের মধ্যে আসতেছেন। ইনি ঢাকা থেকে আমাদেরই মৌলানা লুকমান সাদি সাহেব দামাত বরকাতুহুম,
তিনি প্রেসিডিয়াম সদস্য বলতে সহসভাপতি। আরেকজন আছেন মৌলানা ইসমাইল হোসেন সিরাজি মারকুলি এলাকা, উনিও প্রেসিডিয়াম সদস্য। অলিপুরি হুজুর আমাকে পারমিশন দিয়েছেন, আমি অলিপুরি হুজুরের অনুমতি নিছি যে আপনি রাবেতাতুল ওয়াইজিন কমিটি গঠন করেন। তো হুজুর অসুস্থ, তবে হাসপাতালের সিটে নয়, নাউজুবিল্লাহ মিন জালিক, এই সমস্ত ভুয়া খবর। হুজুর আজকে আবার ঢাকা যাইবে, যার কারণে হুজুর আসতে পারবেন না। আমরা হুজুরের জন্য দোয়া করব। এখন আমার মনে হয় অনেকেই এখানে আসেন বক্তৃতা দেওয়ার মতো, রাবেতার প্রয়োজন কতটুক এই বক্তৃতা দেওয়ার মতো এখানে অনেকেই আসেন। আমরা একজন একজন করে বক্তৃতা শুনতে হলে সারা দিনের প্রয়োজন। আমার মনে হয় প্রতিটা উপজেলা থেকে একজনে সংক্ষিপ্ত কথা বলবেন, এরপরই আমরা জেলা কমিটি গঠনের কাজে হাত দিব ইনশাআল্লাহ। জি, আমরা প্রতি উপজেলা থেকে একজন করে দিব, আর বিশেষ করে জেলার ও উপজেলার বাইরে একজন থেকে আরও এক দুজন আসতে পারে যারা বিশিষ্ট বা আমাদের সাথে কাজের মধ্যে জড়িত ছিলেন। আমার আসলে আমাকে ব্যক্তিগতভাবে মূলত আগে যেটা বলছিলাম যে কাজের সুবিধার্থে দেওয়া হয়েছিল সহকারী। তো আমার অনেক দুর্বলতা সত্ত্বেও, অযোগ্যতা সত্ত্বেও চেষ্টা করেছি কাজের দায়িত্ব পালন করার, কিন্তু যোগ্যতা এবং অধিকারের দিক থেকে এখানে শীর্ষ মুরব্বীরাও রয়েছেন এবং সম্মানিত ওয়াইজিনরাও রয়েছেন যারা আমার চেয়ে অনেক যোগ্য এবং অভিজ্ঞ। আমরা যেহেতু শহরের কাছাকাছি থাকি, এই জন্য মূলত কাজে সহযোগিতা করার মানুষে আমরা কাজ করেছি। বাকি সার্বিকভাবে যে দুইজন আমাদেরকে সহযোগিতা করেছেন সব সময়, এর মধ্যে অন্যতম হলেন বাহুবল দৌলতপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল হাই বাহুবলী সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আমাদের আহ্বায়ক সাহেব দামাত বারাকাতুহুম মতামত গ্রহণের প্রক্রিয়াটা শুরু করবে। মাশাআল্লাহ, আমরা মোটামুটি কাজ আগাইতেছি। জেলা কমিটি গঠনে আমাকে কেন্দ্র থেকে কাগজ পাঠানো হয়েছে, সদস্য সহ 21 জন বিশিষ্ট এই জেলা কমিটি। পরে আমি বললাম যে আমার বেলায় বক্তা বেশি, ওলামায়ে কেরাম বেশি, আমরা 21 জন দেওয়া হবে না, আমাদের এটা বাড়াইতে হবে। ও ঠিক আছে, তাইলে বাড়াই, আপনারা নেন। আমি কত নিব? 21 করেন, না হইলে বাড়াইলে তো আমরা 31-এর সুযোগ দেবেন। বলে যান, ঠিক আছে, আপনাকে 31-এর সুযোগ দিলাম। তো আমি কইলাম আমার এটা মঞ্জুর হইব নি, আমি ফাটাইলে পরে আপনি মিরফিরি হুজুর না, আপনারটা মঞ্জুর হইতো না কেন? হবিগঞ্জবাসীর এটা আমরা মঞ্জুর করবো ইনশাল্লাহ। তো এখন প্রতিটা উপজেলা থেকে এক একজন আপনারা দিবেন সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য। আমি আগে মনে করি দূর থেকে আসা শুরু করি আজমিরিগঞ্জের প্রতিনিধি যারা আসছেন আপনার মধ্যে একজনকে দেন। সম্মানিত সভাপতি উস্তাদুল আল মুকাররম শেখুল হাদিস মাশাআল্লাহ, বানিয়াচং থেকে আমরা একজন চাইতেছি। ঢাকার মেহমানগণ আছেন, সেখানে আমি ছিলাম। মাশাআল্লাহ, আমরা নবীগঞ্জ থেকে একজনকে চাইতেছি। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখা, হবিগঞ্জের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম। মাশাআল্লাহ, শাস্তাগঞ্জ পৌরসভা বা উপজেলা থেকে আমরা একজনকে চাইতেছি। আজকে যেহেতু কমিটি গঠন হবে, আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন রাব্বাল আলামিন। পরিষদ গঠন উপলক্ষে আয়োজিত
বাহুবলী হুজুর দামাত বারকাতুহুম। জাতীয় সংগঠন জাতীয়ভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের হবিগঞ্জেরই সন্তান রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় পর্যায়ে আছেন মৌলানা ইসমাইল হোসেন সিরাজি, কেন্দ্রীয় সহসভাপতি। ওনার বাড়ি হলো বানিয়াচং উপজেলার মারকুলি এলাকায়, তিনি ঢাকাতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উপস্থিত ইসলামের অতন্দ্র প্রহরী হযরত উলামায়ে কেরাম, আমরা জানি আজকে কেন এখানে এসেছি। আমরা অনেকেই যার যার অনুভূতি প্রকাশ করেছি। আসলে মূলত আজকে জেলা কমিটি গঠন, সেই হিসাবে আমি কিছু কথা বলতে চাই। আমরা যারা ওয়াইজ, আপনাদেরকে আমি ওয়াজ করে কিছু বুঝাবো এই ধরনের যোগ্যতা আমার নেই। সবাই মাঠে ময়দানে বয়ান করি। আসলে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কেন গঠন হলো অনেকেই প্রশ্ন করেন। লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা অনেকে এখানে আছি, লক্ষ্য উদ্দেশ্য অনেকে হয়তো বা জানি না। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ওয়াইজ এবং খুতাবা যারা আছি আমরা, আমাদেরকে ইসলাহের জন্যে, আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্যে বাংলাদেশের শীর্ষ মুরব্বী যারা আছেন তাদের মাথা হাতে জবাবদিহিমূলক আমাদের আচরণ হওয়াটা। আমরা স্বাধীনভাবে আমরা চলতেছি, কোনো জবাবদিহি নেই। সেজন্য রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ প্রত্যেক ওয়াইজ এবং খতিব যারা আছেন, আইম্মে মাসাজিদ যারা আছেন, প্রত্যেককে একটা জবাবদিহিতা নিয়ে আসা এবং আমাদের আলোচনাগুলা যা কিছু আমরা আলোচনা করি, এই আলোচনার বিষয়বস্তুগুলা সঠিকভাবে থাকা, বিচ্ছিন্ন যেন না হয়। ছোট্ট একটা কথা বললে দেখা যায় একজন ফেসে গেছে, আবার অনেকে বড় বড় কথা বলেও সে ফেসে যায় না। এটা কেন? শক্তের ভক্ত নরমের জম। আমরা যারা দুর্বল, আমরা যারা দুর্বলভাবে মাঠে ময়দানে আছি, ছোট্ট কথা বললে ওয়ার্ড পর্যায়ে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবাদ করার ক্ষমতা নেই। আবার আমাদের মধ্যে যারা অনেক শীর্ষে আছেন, ওনারা বড় বড় কথা বললেও ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, কারণ ওখানে হাত দিলে সমস্যা আছে। তো মূল কথা হলো, আমরা যদি একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে পারি, তাইলে ইনশাআল্লাহ মাঠে ময়দানে কথা বলার শক্তি আমরাও পাবো। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ এই উদ্দেশ্য নিয়ে মাঠে ময়দানে কাজ করছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কাজ করছে, বিভিন্ন জায়গায় সফর করতেছেন, করবেন। আরেকটি কথা বলে রাখি, সেটা হলো রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ যখন গঠন হয়, এর আগে আপনারা অনলাইনে দেখেছিলেন ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশ, এটা অনলাইনে দেখেছিলেন। ওই সংগঠনটাই বিলুপ্ত হয়ে মুরব্বীদের হাতে শপথ করা হয়েছিল। তো রাবেতাতুল ওয়াইজিন গঠন হওয়ার পরে আগের যে সংগঠনটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এক্ষেত্রে আমরা যারা এখানে আসছি, অনেকে আমি লক্ষ্য করেছি যারা ইত্তেফাকের সাথে সম্পৃক্ত ছিলেন, এই সংগঠনের সাথে আপনারা ছিলেন, এখন আছেন। এই সংগঠনে এমন কোনো সংগঠন নয় যে আপনাকে দায়িত্ব দিবে বা দায়িত্ব নিতে হবে। আমি ছোট মানুষ, মুরব্বীরা আমাকে কেন্দ্রের সাথে রেখেছেন। আমি বারবার বলেছি আমাকে এই জায়গায় রাখবেন না। আমাদের কেন্দ্রে দায়িত্বশীল আল্লামা লোকমান সাদি ভাই উনি আছেন। আমি বারবার আপত্তি করি যে আমি ছোট, নিজেকে বেমানান লাগে যেখানে যখন মামুনুল হক সাহেবের সাথে বসি বা ওনাদের সাথে বৈঠকে বসি, আমি ছোট মানুষ থাকবো না। ওনারা বলেন না, থাকতে হবে। মূল কথা হলো দায়িত্ব আপনাকে টেনে নিয়ে যাবে, আপনার কাজ আপনাকে মঞ্জিলে মকসদে পৌঁছে দেবে, আমাকে দায়িত্ব নিতে হবে না। সেজন্য আমার অনুরোধ থাকবে, যারা দায়িত্বশীল নির্বাচিত হবেন
ওনাদের পূর্ণ আনুগত্য করা। আপনি বড় ওয়াইজ, দেখা গেছে আপনার যে ছোট ওয়াইজ সে দায়িত্বশীল হয়ে গেছে, মনে রাখবেন হতে পারে আল্লাহ তাআলা তাকে দায়িত্বের জন্য বানাইছেন বা তাকে মঞ্জুর করেছে, সেজন্য ওনার আনুগত্য করা। এমনটা যেন না হয় সে আমার চেয়ে জুনিয়র, আমি তার সিনিয়র, তাকে মানব না। এই মানা না মানার বিষয়টা আল্লাহর ওয়াস্তে আমরা যারা এখানে আছি সবাই, আমি এখানে দেখতেছি যারা সামনে আছেন অনেকেই পপুলার ওয়াইজ, যারা ফেসবুকে আছেন, ইউটিউব যারা সার্চ করেন, অনেকে আছেন পপুলার ওয়াইজ, যাদের ওয়াজের লক্ষ লক্ষ ভিউ আছে, কিন্তু সাধারণভাবে এখানে বসে আছেন। সেজন্য আজকের এই প্রতিনিধি সম্মেলনে আমার বাড়ি হবিগঞ্জে, মারকুলি আমার বাড়ি, সেজন্য আমি হবিগঞ্জের সন্তান হিসাবে আপনাদের কাছে করজোরভাবে আমি অনুরোধ করব। আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর আছেন, ওনাকে আহ্বায়ক বানানো হয়েছে, বাকি অনেক মুরব্বীরা এখানে আছেন। আল্লামা লোকমান সাদি ভাই উনি আছেন, ওনাদের পরামর্শে যে কমিটি এখানে দেওয়া হবে বা যে কমিটি গঠন করা হবে, যে দায়িত্বশীল নির্বাচিত করা হবে, আপনারা ইনশাল্লাহ এই কমিটির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করবেন এবং কাজ করবেন। আগেও বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় 21 সদস্যের একটা সীমাবদ্ধতা আছে, তারপরও মিরপুরি হুজুর উনি কেন্দ্রে বারবার আলোচনা করেছেন 31 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। তো আমাদের হবিগঞ্জে বিভিন্ন উপজেলা থেকে অনেক বক্তা আসছি, 31 জনের মধ্যে অনেকে নাও থাকতে পারি। তো যারা আমরা এখানে এসেছি 31 জন দায়িত্বশীল মানে জেলা কমিটি হবে, বাকি আমরা যারা আছি উপজেলা পর্যায়ে, এই জেলা কমিটি থেকেই উপজেলা পর্যায়ে কমিটিগুলো হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আজকের এই কমিটিতে জায়গা পাবেন না বা থাকতে পারতেছেন না, একটা সময় দেখা যাবে আপনার কাজই আপনাকে জেলা কমিটির সর্বোচ্চ পদটা আপনাকে এনে দিয়েছে। সেজন্য আমরা প্রত্যেকেই ইখলাসের সাথে আমরা এই সংগঠনের সাথে থাকি, মুরব্বীদের সাথে আমরা থাকি। মুরব্বীদের সাথে থাকলে আমাদেরই ফায়দা। দিন দিন আমরা মুরব্বী হারা হচ্ছি। হবিগঞ্জের একে একে মুরব্বী যারা ছিলেন চলে যাচ্ছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর উনি আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, এবং আল্লামা সিরাজ ইসলাম মিরপুরি হুজুর আছেন। তো যারা এসেছেন সকলকে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং হবিগঞ্জ জেলার আজকের প্রতিনিধি সম্মেলনের যারা আয়োজক, বিশেষ করে আল্লামা সিরাজ ইসলাম মিরপুরি হুজুর এবং তরুণদের আইডল হযরত মাওলানা জাবের আল হুদা ভাই, ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের সামনে আমাদের হবিগঞ্জেরই সন্তান, রায়দরের সন্তান, যিনি রাবেতাতুল ওয়াইজিন সংগঠনের কেন্দ্রতে প্রেসিডিয়াম সদস্য সহসভাপতি হিসাবে আছেন, সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখবেন মৌলানা লোকমান সাদি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে আজকের এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত মোহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে সমাবেত আছেন আমারই জেলার প্রিয় ভাইয়েরা, তরুণ ওলামায়ে কেরাম এবং অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। যদিও আমি হবিগঞ্জের সন্তান, কিন্তু দীর্ঘ 29 বছর যাবৎ ঢাকায় অবস্থান করার কারণে হবিগঞ্জের ওলামায়ে কেরামের অনেকের সাথে আমার যেরকম সম্পর্ক রাবেতা থাকার কথা ছিল সেই সম্পর্ক আমার নেই। তো ইতিমধ্যে আপনারা রাবেতাতুল ওয়াইজিন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি ভাই ইসমাইল হোসেন সিরাজি দামাত বারকাতুহুমের কাছ থেকে শুনেছেন। আমি একটা মাদ্রাসা করেছি এই শহরের শুরুতে, পশ্চিম বাদিয়ে জামিয়া মাআরিফুল কোরআন নামে। তো এই মাদ্রাসা করা
এই গড়াকে উপলক্ষ করে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ সপ্তাহে এখন 5 দিন হবিগঞ্জে অবস্থান করি। আর বৃহস্পতিবার শুক্রবার ঢাকায় চলে যাই, ওইখানে মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করি। আজকে আপনাদেরকে একত্রিত পেয়ে আমি খুবই আনন্দিত। এমন একটা সময়ের অপেক্ষা আমি বহুদিন থেকেই করছিলাম যে জেলার ওলামায়ে কেরাম সবাইকে সামনে পাবো, মন ভরে কিছু কথা বলবো, কিন্তু আজকে আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আমি মনে করি এটা হবিগঞ্জের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছেন। হবিগঞ্জের মাটিতে এই জেলার সন্তানেরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে সমাদৃত হয়, শ্রদ্ধার পাত্র হয়, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আখ্যায়িত হয়। ইত্তেফাকুল ওয়াইজিন যে সংগঠন ছিল, এই সংগঠন যখন বিলুপ্ত করা হয়, সংগঠনের তখনকার সময়ের দায়িত্বশীলেরা আল্লামা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তাদের কাছে যখন দায়িত্ব হস্তান্তর করলো, তখন আমার উস্তাজে মাহতারাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমাকে কল দিলেন, ডাকলেন, গেলাম ওনার বাসায়। বললেন, ইত্তেফাকুল ওয়াইজিন যে সংগঠন, এই ব্যাপারে তোমার কিছু জানা আছে? আমি বললাম যে মোটামুটি ফেসবুকে দেখি, এদের সাথে তেমন কোনো সম্পর্ক আমার নাই। বললেন, ওরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই কমিটি, এই সংগঠনকে ঢেলে সাজাবার জন্য, আর নাম সহ সব পরিবর্তন করে ফেলা হবে। অবশেষে তিনি আমাকে বললেন যে তুমি হবে আহ্বায়ক, নতুন যে আরেক নামে সংগঠন আত্মপ্রকাশ করবে এর আহ্বায়ক হবে তুমি, এবং পরবর্তী সভাপতিও তোমাকে নির্ধারণ করা হবে। আমি বললাম যে এত গুরু দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, আপত্তি জানিয়ে আসলাম। হুজুর বললেন, এটা আমার হুকুম। কিচ্ছু বললাম না, কার্যক্রম সব চালায় নিলাম। সেদিন কাউন্সিল হলো। কাউন্সিল হওয়ার আগের রাতে আমি হুজুরের সামনে বসে, হুজুর আমার উস্তাদ, কিন্তু দুইটা হাত ধরে ফেললাম। হাত ধরে বললাম যে সারা বাংলাদেশের সমস্ত ওয়াইজিন এখানে থাকবে, আর বিশেষ করে আপনি যেখানে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম, আর আমাদের আল্লামা অলিপুরি হুজুর যেখানে এটার কেন্দ্রীয় উপদেষ্টা, এই জায়গার মধ্যে আমাকে সভাপতি কোনোভাবেই মানায় না। বললেন, কি বলতে চাও? আমি বললাম, সভাপতির আসনে যদি সম্ভব হয় সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি, উনি কিংবা শেখ হাসান জামিল, এই দুজনের একজনকে নির্বাচিত করলে আমি তাদের অধীনে কাজ করব। প্রস্তাবটা খুব গুরুত্ব দিলেন। রাত্রেই মোবাইলে আলাপ। এখন বাসিত খান, আব্দুল বাসিত খান দামাত বারকাতুহুম কোনোভাবেই পদ দিতে রাজি না। অনেক বুঝিয়ে শুনি ওনাকে রাজি করা হলো। তখন আমি বললাম, উনি যেহেতু সভাপতি, তাহলে সেক্রেটারি শেখ হাসান জামিল দামাত বারকাতুহুম হইলে সংগঠনটা নুরুন আলা নূর হয়। এটাও খুব, আমার প্রস্তাবটা খুব যুক্তিসঙ্গত মনে করলেন হুজুর। পরে এখানে বসেই আল্লামা হাসান জামিলকে রাত 3:30টার সময় জামিয়া রহমানিয়া নিলেন, ঘুম থেকে তুলে নিয়ে বললেন যে আপনাকে সেক্রেটারি বানাবো। উনি রাজি না কোনোভাবেই পদ নিতে। ওই যে একটু আগে একজন বললেন যে পদ নিতে কেউ রাজি ছিল না, এই মাধবপুরের প্রতিনিধি সম্ভবত কথাটা বলছেন, পদ নিতে কেউ রাজি ছিল না। অবশেষে তারা পদ গ্রহণ করেছেন এবং সেদিন কাউন্সিলে সে পদগুলো ঘোষণা করা হয়েছে। আর আমাকে প্রেসিডিয়াম সদস্য 4 জনের মধ্যে আমাকে রাখা হয়েছে সহসভাপতি হিসেবে। যাই হোক, কথাগুলো এই জন্যই বললাম, এটা আমি মনে করি হবিগঞ্জের গৌরব। এটা হবিগঞ্জের একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। হবিগঞ্জের ওলামায়ে কেরাম ছোট হোক আর বড় হোক, যেখানে যায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান আর ইজ্জত আল্লাহ পাক দান করেন। তো আজকে জেলা কমিটি এখানে গঠন হবে। তো যেই কথাটা খুব গুরুত্বপূর্ণ, একটা কমিটিতে সুনির্দিষ্ট কিছু মানে সংখ্যা থাকে, সংখ্যার বাইরে যাওয়া যায় না। আর এই সংখ্যার ভিতরে যদি কমিটি সেটিং দেওয়া হয়, তাহলে অনেক ব্যক্তি আছেন এরকম মূলত যোগ্য, কিন্তু সংগঠনের নিয়ম রক্ষার্থে তাদেরকে আনা যায় না, অথবা তাদেরকে সিরিয়ালে রাখা হয়, পরবর্তীতে তারা চলে আসবেন। তো আজকেও এর ব্যতিক্রম হবে না, ঘটনাটা এরকমই ঘটবে। সারা দুনিয়ায় যেভাবে সংগঠন তৈরি হয়, ঘোষণা হয়, এভাবেই হবে। বিশেষ করে হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম সবাই উপস্থিত। আমাদের বাহুবলের শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম হুজুর এখন উপস্থিত। বানিয়াচঙ্গের
আল্লামা মুখলিসুর রহমান সাহেব তিনিও উপস্থিত, আমাদের আল্লামা আব্দুল খালিক চলিতাতুলি হুজুর দামাত বারাকাতুহুম তিনিও উপস্থিত। আসলে খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি আজকে মুরব্বীদের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, আমাদের কারো আপত্তি থাকার কথা নয়। এটা আমার ধারণা, আমার ধারণাটা আসলেই শতভাগ ঠিক কিনা আপনাদের পক্ষ থেকে একটা আওয়াজ আসলে খুব খুশি দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুন্দর একটা কমিটি মুরব্বীদেরকে উপহার দেওয়ার জন্য তৌফিক দান করুন। আর কমিটিতে যাদের নাম এই মুহূর্তে আসবে না, আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকুন, ইনশাল্লাহ ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা উপজেলা থেকে সবাইকে, যোগ্য ব্যক্তিদেরকে তালাশ করে করে নিয়ে আসা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবেতাতুল ওয়াইজিনকে কবুল করুন এবং হবিগঞ্জের উলামায়ে কেরাম যারা আছেন সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। যারা আজকে দুনিয়াতে নাই, আল্লামা হবিগঞ্জ সহ দুনিয়াতে যারা নাই, আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে বানিয়াছড় আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা আফজাল খান সাহেব সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা। আমরা খুব বড় ধরনের কোনো ওয়াইজও না, আমি আসলে মিরপুরি হুজুর খুব পছন্দ করেন। আমাদের সাদে সাহেব কর্মকর্তারা দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঠে ময়দানে যারা আল্লাহর দ্বীনের আওয়াজকে আপনারা বুলন্দ করতেছেন, আপনাদের সাথে থাকার জন্যে, আপনাদের সাথে ঐক্যবদ্ধতা প্রকাশ করার জন্যে আমি মূলত এখানে এসেছি। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন রাবেতাতুল ওয়াইজিনের এই কাফেলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি এবং এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর এবং শান্ত পরিবেশে দায়িত্বশীল আচরণের মাধ্যমে উলামায়ে কেরামের এই যে একটা মজমা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে অত্যন্ত আনন্দিত আমরা যে এখন পর্যন্ত খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে রয়েছে। এবং এই অনুষ্ঠানের প্রধানতম যে এজেন্ডা কমিটি গঠন করার, এই প্রক্রিয়াটাই এখন বাকি আছে। তো এই বিষয়ে আসলে আমাদের আহ্বায়ক সাহেব যেভাবে শুরু করেছেন, এটা কেন্দ্রীয় নির্দেশনার আলোকেই এমনটা হয়েছে, যেখানে বলা আছে উপদেষ্টা মণ্ডলীর নেতৃত্বে দিক নির্দেশনা, গাইডলাইন এবং উপস্থিতিতে কমিটি গঠন করা। তো সর্বোপরি উলামায়ে কেরামের সংগঠন, সেই হিসেবে এখানে শরঈ মেজাজ, এটা অবশ্যই আমরা খেয়াল রাখব। এবং যেভাবে সাহাবায়ে কেরাম সহ সালাফে সালেহীন যেভাবে সম্মিলিত কাজ করতেন, ইজতেমাই কাজ যেই প্রক্রিয়া করতেন, যেন আমরা এই আন্দাজ থেকে বের না হয়ে যাই। এই কারণে শীর্ষ মুরব্বী উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। আমরা অবশ্যই তাদের চেয়ে বেশি বুঝি না, এবং আমাদের বিশেষ করে উলামায়ে দেওবন্দের যে মাসলাক এবং মাশরাব, যে আদর্শ, যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি বড় সম্পদ। আমরা যেন এটা ভুলে না যাই। এই কারণে এখানে আসলে ভোটিং সিস্টেম যেটা, এটা অনেকটাই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা প্রচলিত। যথাসম্ভব আমরা মনে করি, এবং আমার সাথে সবাই আশা করি একমত থাকবেন, যে গায়রে শরঈ যত ওয়াসাইল আছে এগুলো থেকে যথাসম্ভব পরহেজ করাটা আমাদের শানের সাথে বেশি যায়। এই কারণে আমরা মশওয়ারার আয়োজন করেছি। এখানে তলবুল খাইর চাওয়া হয়েছে। আপনারা অত্যন্ত সুন্দর মতামত দিয়েছেন, গঠনমূলক, সুশৃঙ্খল, এবং প্রত্যেক প্রতিনিধির কথা থেকে, বক্তব্য থেকে আন্তরিকতা, ইখলাস, লিল্লাহিয়াত এবং দ্বীনের প্রতি যে দরদ এবং মহব্বত রয়েছে, এটা ফুটে উঠেছে। এবং আমাদের মুরব্বী উলামায়ে কেরামও কিন্তু সেভাবেই কথা বলেছেন, এবং তারা আপনাদেরকে অত্যন্ত আপনাদের প্রতি শুকরগুজার যে আপনারা সহযোগিতা করেছেন। আশা করছি আপনাদের এই অব্যাহত সহযোগিতার, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আজকে ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত হব। এই ধারাবাহিকতায় এখন আপনাদের সামনে আমাদের মঞ্চে উপবিষ্ট হবিগঞ্জের শীর্ষ মুরব্বীদের পারস্পরিক পরামর্শ
এবং সেই আলোকে সিদ্ধান্তের মাধ্যমে আমাদের হবিগঞ্জ জেলা বেফাকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আকিলপুরি সাহেব দামাত বারাকাতুহুম, সভাপতি হবিগঞ্জ জেলা বেফাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان. আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত উলামায়ে কেরামের বিশেষ পার্সন হিসাবে পুরা দুনিয়ায় দ্বীন ও মিল্লাতের ইশাআত এবং দাওয়াতের কাজে নিয়োজিত আল্লাহ পাক করেছেন। ওনাদেরকে নিয়ে আজকেই আমার মনে হয় আমার জীবনের ৭৩ বছর বয়সেই প্রথম হযরত ওয়াইজিনে কেরামদেরকে নিয়ে এই আয়োজন। নাম দেওয়া হয়েছে রাবেতাতুল ওয়াইজিন। আমি তার সাথে আরেকটু সংযোগ করতে চাই। রাবেতাতুল ওয়াইজিন বনাম রাবেতাতুল মুসলিমিন। আপনারা মঞ্চে কোরআন এবং হাদিসের কথাগুলো বলেন, আল্লাহ রসুলের শান্তিপ্রিয় দ্বীনের কথা বলেন, আপনাদের কথা লাখো মানুষের শ্রবণ করে প্রতিদিন প্রতিনিয়ত পুরা দেশে এবং বিদেশে আপনাদের বক্তব্য শুনে দ্বীন ও মিল্লাতের দিক নির্দেশনা পান। পাশাপাশি জাতির নিকট কিভাবে আদর্শ মানুষ উপহার দেওয়া যায়, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়ে সেই বর্বর জাতিকে আদর্শ জাতি হিসাবে রূপান্তরিত করেছিলেন, এর একটি মাধ্যম হিসাবে আপনারা কাজ করছেন। এই জন্য ভাই আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। এত বড় গুরু দায়িত্ব আপনাদের, এটা খুবই কম। হাজারো মানুষ, লাখো মানুষ আপনাদের কথা শুনে সামর্থ্য থাকে তাকে তোমরা হাত দিয়ে প্রতিহত করো, বাধা প্রদান করো, তাকে আটকে রাখো। তাও যদি শক্তি সঞ্চয় না থাকে তোমার, তার কমপক্ষে মুখ দিয়ে হলো তার তীব্র প্রতিবাদ করো। এও যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে দিল দিয়ে তাকে ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন অবস্থান। তাই কে আমরা মুসলমান আছি যে আমরা একেবারে সর্বনিম্ন ইমান নিয়ে থাকবো? সবাই আমরা চাই উচ্চ পর্যায়ের ইমান, উন্নত ইমান, বলিষ্ঠ ইমান। তাই বলিষ্ঠ ইমানের পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে হাত দিয়ে প্রতিরোধ করা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ পাক মধ্যম পর্যায়ের প্রতিরোধের সুযোগ দিয়েছে। আপনাদের ভাষা উপস্থাপনা এগুলা দিয়ে আপনারা যে কথাবার্তাগুলা সুন্দর করে মানুষের সামনে দিন এবং কোরআনের কথা বলেন, এটা মানুষ অত্যন্ত আগ্রহের সাথে শুনে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, ইখলাসের সাথে কেবল দ্বীনের ইশাআত এবং আমার ইসলাহ, আমার সাথে বাকি আমার সামনে যারা শ্রোতা থাকবে সবার ইসলাহের নিয়তে আমাদের কথা বলবো। এটাই আমাদের কামনা, এটাই আমাদের আশা। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল যে একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটার উপযোগী আমি নই।
তারপরেও যেহেতু সভাপতি সাহেব আমাকে অনুরোধ করছেন, ওনার অনুরোধ রক্ষার্থে আমি দাঁড়িয়েছি। এই সংগঠন অতীতে কোনোদিন ছিল না, এর নতুন আত্মপ্রকাশ রাবেতাতুল ওয়াইজিন নামে। এই সংগঠনে আজকে হবিগঞ্জ জেলার জেলা কমিটি গঠন হবে। কিভাবে গঠন হবে তা নিয়ে আমি পরামর্শ করেছি। সাংগঠনিক জীবনের দীর্ঘদিন যা জানতাম শুনতাম তা নিয়ে আমরা চলছি। আজকেও সেই শরীরী দৃষ্টিভঙ্গিতে আমাদের সংগঠনের নির্বাচন হোক। আর শরীরী দৃষ্টিভঙ্গিতে নির্বাচন হবে কেমনে? শুরাই নিজামে। শুরাই নিজাম কেমন? আমাদের উপস্থিতি আলেম ওলামা হযরত যারা আমরা আছি, সবার মধ্যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা আছেন, সর্বজ্ঞানে জ্ঞানী যারা আছেন, ওনারা একটা পরামর্শক্রমে প্রস্তাবনা পেশ করবেন। এই প্রস্তাবনার সাথে আপনারা একমত হয়ে গেলে এটাই নির্বাচন হয়ে গেল। আর বর্তমান জাগতিক লাইনে আছে গণতান্ত্রিক পদ্ধতি, ভোট সিস্টেম, হাত উঁচিয়ে কোন দিকে কার ভোট বেশি প্রস্তাব আপনারা দিতে পারেন। অমুককে বললেন সভাপতি, আরেকজন বললেন অমুক সভাপতি। এই বিশৃঙ্খল পরিবেশে বিভিন্ন জনের প্যানেল দেয়া, এটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে অতীতে আমরা পাই নাই, এই জন্য আমরা এগুলোতে যাই নাই। তাই আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা শরীরী দৃষ্টিভঙ্গিতে শুরাই নিজাম মতে আমি একটা প্রস্তাবনা তৈরি করছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আন্তরিকভাবে তাকে গ্রহণ করবেন। তাই আমি সভাপতি সাহেব সহ মঞ্চে যারা আছেন ওনাদের সবাইকে নিয়ে আমি পরামর্শ করছি। সভাপতি হিসাবে আজকের আয়োজন যিনি করছেন এবং ঢাকা কেন্দ্র থেকে ওনাকে আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব ওনারা দিয়েছিলেন কেন্দ্রীয় কমিটি, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে আমি সভাপতির প্রস্তাব ঘোষণা করছি এখানে মঞ্চের সবার মতের মাধ্যমে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো সুন্দরভাবে সমর্থন দিয়েছেন। তারই সাথে সাথে এই সংগঠন পরিচালনা করতে যে একজন সাধারণ সম্পাদকের প্রয়োজন, সেই হিসাবে হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দৌলতপুরি ওনার কথা পরামর্শ করছি। সভাপতি সাহেব সহ মঞ্চে যারা আছেন সবাই আমাকে সমর্থন দিয়ে বলছেন আপনি এটা লিখতে পারেন, বলতে পারেন। ইনশাআল্লাহ বলেন আমরা সবার সমর্থন চাই। যদি আপনারা সমর্থন দেন আলহামদুলিল্লাহ, তাইলে আমার মনে হয় সুন্দর হয়ে যায়। সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের হযরত মাওলানা জাবের আল হুদা চৌধুরী সাহেব, ওনাকে আমি প্রস্তাব করছি মঞ্চের সকলের পরামর্শের মাধ্যমে। আপনারা যদি সমর্থন দেন তাহলে আমাদের হাত দিতে সবাই দেখান। তা আলহামদুলিল্লাহ বিকল্প কোনো প্রস্তাব নাই তো? মাশাআল্লাহ, খুশি হইলাম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আজকে আমরা এই তিনটা পদের দায়িত্বে যারা নিয়োজিত আমরা করলাম, আল্লাহ পাক ওই তিনজনকে দিয়া বাকি কমিটিটা কেমনে সুন্দর হবে। 31 সদস্য বিশিষ্ট কমিটি হবে। এই বাকি সদস্যগুলা ওনারা, আমরা তো ওনাদেরকে আমানত মনে করিয়ে দিছি যে আমাদের প্রত্যেকের আন্তরিকভাবে ওনারাই সংগঠনের কাজ করবেন। বাকি 31 জন পুরাইতে যা লাগে ওনারাই বৈশা একটা তালিকা করে আপনাদের সামনে ইনশাল্লাহ পেশ করবেন। আপনাদের সকলের মতামতের ভিত্তিতে সেটাও ইনশাল্লাহ আমরা নির্বাচিত করে নিব ইনশাল্লাহ। তো আপনাদেরকে মোবারকবাদ। বিশেষ করে আজকের আমাদের এই অনুষ্ঠানে প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আমাদের ওসি সাহেব আসছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি ওনাকে। আমরা আজকের যে ব্যতিক্রমধর্মী একটা সংগঠন আত্মপ্রকাশ করছে, হয়তো ওনার খবর হয়তো আসছে। আমরা আসলে মনে করি যে ওনার আশাটা আমাদের জন্য আসলে অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি। উচিত ছিল ওনাদেরকে আমরা আগেই দাওয়াত দিয়ে আনতাম, তারপরে যে উনি আসছেন এই জন্য আমরা পুরো আজকে অনুষ্ঠান সবাই কৃতজ্ঞ। আমরা আইন শৃঙ্খলা নষ্ট হোক, আইন শৃঙ্খলা বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা করছি না, করবো না। আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আজকে আমাদের বক্তা হযরত যারা আছেন, ওয়াইজিন হযরত যারা আছেন, আগে আপনারা যখন যেখানে যেভাবে ইচ্ছে কথা বলছেন, আজকে সংগঠন হওয়ার পরে আপনারা একটা দায়রার মধ্যে সীমিত হয়ে গেছেন, ঠিক না মিছা?
এমন কোনো অশালীন কোনো কথা যদি বলেন তাহলে জবাবদিহি করতে হবে। আর ইতিপূর্বে আপনারা যে ওয়াজ নসিহত করছেন অনেক কথা জজবায় ওইটা অনেক কিছু মঞ্চে মানুষের বাহবা এবং নানায় তুমি দিকে বলে ফেলেন, ঘুষ থাকে না আর জজবায় ইমানি জজবায় অনেক কিছু বলে ফেলেন, যেটা আমাদের কাম্য নয়, যেটা আমাদের এই সবাই কাম্য নয়, জাতির জন্য কাম্য নয়, এমন কথা বলে ফেলেন। এখন এইরকম কথা বললে আপনি জবাবদিহিতা করতে হবে, ঠিক না মিসা ভাই? আমাদের কওমি মাদ্রাসাগুলো একসময় কোনো সংগঠন ছিল না, প্রতিটি মাসায় যার ইচ্ছা যেদিন পরীক্ষা নিত, আর সিলেবাসও যার যা মনে চায় তাই করতো, ঠিক না মিসা? আলহামদুলিল্লাহ একটা সময় আসছে, সময়ের দাবি আসছে, সকল কওমি মাদ্রাসা এক প্ল্যাটফর্মে হয়ে একই সিলেবাসে একই সময়ে একইভাবে চলবে, এই নিয়ে বোর্ড সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। বেফাকুল মাদারিসিল আরাবিয়া এই বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক না মিসা ভাই? আমাদের চেয়ারম্যান ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাহি, তিনি আমাদের সামনে থেকে চলে গেছেন। ওনার পরবর্তী আমরা কেন্দ্রীয় সদস্য যারা ছিলাম, আমরা বর্তমানে চেয়ারম্যান করছি যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুমকে, এবং মহাসচিব হিসাবে হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব। এই হিসাবে আমাদের মাদ্রাসাগুলো একটা তনজিমের মাধ্যমে চলছে, যে কারণে সরকার দেখছে যে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল, বুঝতে পারছে এবং একটা শক্তিও সঞ্চিত হয়েছে। ওনাদেরকে একটা মর্যাদা দেওয়া প্রয়োজন এবং আমাদের দাবিও চলে সেটা। কওমি মাদ্রাসায় 15 বছর লেখাপড়া করার পর তাদেরকে জাতি বা দেশের সরকার শিক্ষিত বলবে না, অত্যন্ত দুঃখজনক। তাই আমাদের বোর্ড থেকে দাবি ছিল প্রথম আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, শিক্ষিত বলে, চাকুরি নয়। কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মতো চাকুরি করবে এটা নয়, আমাদের সিলেবাস আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পূর্বে যেভাবে ছিল এখন এভাবে থাকবে, সরকারের বেতন নেব না, সরকারের কোনো প্রয়োজন আমাদের নাই। যেভাবে অতীতে দিনদার শ্রেণীর মানুষ অন্তরাত্মা থেকে 1 টাকা 2 টাকা এইভাবে যাই দান খয়রাত করে তা দিয়ে চলবে, কওমি মাদ্রাসা এইভাবে দারুল উলুম যেমন চলছে আমাদের মাদ্রাসাগুলো সেভাবেই চলবে। এই জন্য বলছিলাম ভাই, সময়ের প্রয়োজনে এই কওমি মাদ্রাসাগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এটা সরকারের কাছে প্রশংসনীয় হয়েছে, ঠিক না মিসা ভাই? আজকে আপনারা আমাদের যে সংগঠনের নতুন আত্মপ্রকাশ করছে জাতীয় পর্যায়ে, এর জেলা শাখা আজকে গঠিত হয়েছে। আমরাও একটা নজির সৃষ্টি করতে চাই যে মঞ্চে উঠে আমরা কথাবার্তা আমরা যা বলবো কোরআন হাদিস ভিত্তিতে এবং অত্যন্ত সময়োপযোগী কথা বলবো, নিয়ন্ত্রিত কথা বলবো, লাগামহীন কথা বলবো না ইনশাআল্লাহ, ঠিক না মিসা ভাই? এই দায়রার মধ্যে আমরা পড়ে গেছি। এই সংগঠন হয়েছে, সংগঠনকে মোবারকবাদ জানাই, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ওনাদের সেই উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকের মতো আমার কথা শেষ করছি, আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অত্যন্ত ধৈর্য ধারণ করে সুন্দরভাবে যে বসছেন, আর আসলে তো আপনারা সবাই সমাজের অত্যন্ত অ্যালার্ট পারসন ব্যক্তিত্ব এবং নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। আপনাদের সামনে দেশের সর্বসাধারণ অত্যন্ত আন্তরিকতার কথা শুনে তাই আমার শেষ কথা এটাই, আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে খালিস নিয়তে আল্লাহর দিনের দায় হিসাবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে সকল কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছে। দোয়ার আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সোনারগাঁ শামসুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুর আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাবাতায়ে ওয়াইজিন কেন্দ্রীয় কমিটির পক্ষে হবিগঞ্জ জেলা শাখার আজকে অনুষ্ঠিত মোবারক মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, যে সমস্ত আলোচনা হয়েছে আমরা সবাই যে সমস্ত আলোচনা হয়েছে মাশাআল্লাহ আমাদের উপদেশমূলক আলোচনা হয়েছে। আমরা আজকে বহুদিন পর রাবাতায়ে ওয়াইজিন নামে যে সংগঠনটা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক সবাই এক ওয়াজি এক কথা বলেন, মূলে অনেক সময়কার দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, আমাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তো আমি মনে করি আমরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকের দায়িত্বশীল। একদিন হাসরের মাঠে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে। কাজেই আমাদের আকিবুল সাহেব বলছেন, আমরা এখন দায়রার ভিতরে ঢুকছি। আমরা এখন একে অন্যের সঙ্গে কথা বলতে যেমন শালীনতা বজায় রেখে বলতে হবে, তেমনভাবে আমরা ওয়াইজ যারা আছেন তারাও শালীনতা রেখা বজায় রেখা দেশের উন্নতি করবে, মানব জাতির কল্যাণের পক্ষে কথা বলবেন। এই সমস্ত ওয়াজ আমাদের নসিহতপূর্ণ। আগের বুজুর্গ গ্রন্থের কথা, একটা কথা শুনলে এখন মানুষের জীবনে একবারে আদর্শ হয়ে যেত, যে এইটাই তার ওয়াজ হয়ে যেত। এইরকম কথা যেন হয় আমরা সকলের থেকে আশা করছি। আমি আর কথা দিকে লম্বা করবো না। যে সমস্ত কমিটি সদস্যর নাম ঘোষণা করেছে, আমিও এর সঙ্গে একমত হইয়া এই আল্লাহ তালায় যেন আমাদের সুন্দর করে কমিটিটা হয় এবং এই কমিটিটা যেন স্থায়ী থাকে। আমরা যেন কোনো সময় এটা চুলছিড়াছিড়ি না করি। একজনের দোষ হইতে পারে বা হইতে পারে, কিন্তু না যাচাই করিয়া এটাতে সমালোচনা করিয়া ফেসবুকে যে আমাদের জন্য অসম্মান না করা হয়, এর জন্য সকলের কাছে আমি আবেদন রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানের মহতারাম সভাপতি, সম্মানিত হাজিরিন, আমার প্রথম কথা, আমার বড় খুশি লাগে যে রুয়াতুল উলামা ইবাদাতুল, আলিমদের এক খাস পরিবেশ, আর আলিমদেরকে দেখা, আলিমদের জিয়ারত বহুত বড় ইবাদত। আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমার দুইটা কথা থাকবে। একটা হইল, দেখতেছেন আপনারা এই সারিতে আমাদের মুরব্বীরা যারা বসা, আমরা কিন্তু মুরব্বী শূন্য। শেখুল হাদিস হবিগঞ্জ হুজুর সহ বহু মুরব্বীরা আমাদের এই জেলার চলে গেছেন। এখন এখানে আমাদের মুরব্বীরও আছেন, তারাও যাওয়ার পথে। আপনারা হইছেন যুবক খোতাবা ও ওয়াইজিন। আপনাদের লক্ষ্য করে আমি দুইটা কথা বলবো। একটা হইল নবী আলাইহিস সালাতু সালামের, আপনারা জানেন, গোনা ছোনা কয়খানা দাড়ি মুবারক, মাথার চুল পাকে গেছিল। প্রশ্ন হয়েছিল, কাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী স্বাস্থ্য ভালো, গায়ও শক্তি অনেক, তবে বুড়া হয়ে গেছেন। নবী জবাবে বলছিলেন, কোরআনে কারীমের একখানা আয়াতে সূরা হুদের, ফাস্তাকিম কামা উমিরতা, এ নবী, যেভাবে আপনাকে হুকুম দেওয়া হয়েছে এইভাবে ঠিকভাবে কাজ করবেন। নবী বলছিলেন, এই আয়াতে আমাকে বুড়া করে দিচ্ছে। আপনারা যারা খতিবগণ, ওয়াইজিন, আপনাদের উপর বহুত বড় জিম্মাদারি। আমি বলবো, এইদিকে জিম্মাদারি রক্ষা করে আমরা চলব। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই আমিন বলি। আর বলবো, আপনাদের শুধু ইশারা করছি, নবী আলাইহিস সালাম বলছিলেন, তোমরা এতাত করবে, মানবে, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া। হাদিসের আলফাজ এইভাবে যে তোমাদের আমির যিনি হবেন, উনি যদি হাবশি গোলামও হন, ওনাকে তোমরা মানবে। আজকের এখানে মুরব্বীগণ বসা, আমার প্রস্তাব হইল, কেন্দ্র থেকে এটি ইঙ্গিত ইশারা মুকাদ্দিমা হিসাবে, সংকেত হিসাবে, যে আমার মুফতি মৌলানা সিরাজ ইসলাম সাহেব, ওনাকে আহ্বান করা হয়েছে। আমার প্রস্তাব যে ওনাকে সভাপতি করে, এরপরে মুরব্বীগণের পরামর্শে যে কমিটি ওনারা আমাদেরকে উপহার দিবেন, আমরা সবাই মানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের মানার তৌফিক দেন। যারা দায়িত্ব পাবেন এরা কিন্তু ঠেকছেন, বহুত বড় জিম্মাদারি তাদের উপরে আসবে। আর আমরা যারা দায়িত্ব পাইব না, আমরা বুঝলাম যে কিছুটা বাঁচিছি, এরপরে আমাদের কাজ হবে মানা। আল্লাহ যেন আমরা সকলকে মানার তৌফিক দেন। আমরা সবাই আমিন বলি। সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে কমিটির, পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরে শোনাচ্ছেন নবনির্বাচিত সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। আসলে পুরাটা জেলার ভিতরে আমরা
31 জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি আর সদস্য মিলিয়া 31 জন। জেলার ভিতরে আমরা যদি পদবি এবং সদস্য বানাই তাহলে আমরা অন্তত 17 উপরেও যাইতে পারব। তো এখানে মুরব্বীরা আমরা 3 জনকে দায়িত্ব দিয়েছেন, আমরা 3 জনে বৈশা এটা একটু নির্ধারণ করছি, মুরব্বীদেরকে দেখাইছি। এখন আপনাদেরকে পয়লা শোনাইতাম। আসলে পদটা কিন্তু আমাকে একটা পদ দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই মাইনে নিছেন। আসলে আমি না করতে চাইছিলাম, আমি এটার উপযুক্ত নই। সারা দেশে আমার সফর, এখানে একটা মাদ্রাসা দাওরা পর্যন্ত, আপনার যে ভবন দেখতেছেন, আবার বাদুইতে ছেলেদের মাদ্রাসা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি। তো আলামরু ফাউকাল আদব সেই হিসাবে মুরব্বীদের আদেশ গ্রহণ করতে গিয়া আমি বিপদটাকে আমার কাঁধে উঠাইছি। তো পদ আসল জিনিস নয়, আসল হলো আমি এখলাসের সঙ্গে কাজ করতাম। দুনিয়ার কোনো এমন সিস্টেম নাই যে সবরই পদ দেওয়া যাবে। অবশ্যই কিছু জনকে পদ দেওয়া হয় আর বাকি জনে মেনে নেই। আমরা ওইভাবে এখলাসের সঙ্গে যাদেরকে দেওয়া হইব এখলাসের সঙ্গে আমরা কাজ করতাম। আমি যখন ডাকি, আমার ডাকে মেহরবানি পূর্বক আপনারা সবাই সাড়া দিতেন, আপনাদেরকে নিয়ে সারা জেলাকে ডাকতাম। সেই হিসাবে আমরা বন্টনটা কিভাবে করতে পারি, উপদেশটা তো আমরা 8 জন করছি। এখন হবিগঞ্জে সদর, শাস্তাগঞ্জ এবং পৌরসভা, এই 3টায় আমরা 9 জন মানুষ নিতে চাইতেছি। 9 জন মানুষ নেওয়ার সিস্টেমটা হলো, শাস্তাগঞ্জটা একেবারে ছোট, এজন্য শাস্তাগঞ্জ থেকে আমরা 1 জন নিব, আর পৌরসভা আর সদর মিলাইয়া আমরা 8 জন নিব। পৌরসভা আর হবিগঞ্জ মিলাইয়া আমরা 8 জন নিব। যেহেতু পৌরসভা আর সদরটা আমাদের লোক বেশি না থাকলে আমরা কাজ করা খুব কঠিন হয়ে যায়। এখানে আসলে পৌরসভা, সদর এবং শাস্তাগঞ্জ এই 3টাকে নিয়ে আমরা যদি 3 জন করে দিই, 3 3 9 হয়। আমরা প্রতিটা উপজেলায় 3 জন করে দেওয়ার ইচ্ছা করছি। তো এখানে 9 জন নিতে গিয়া আমরা 1 জন নিব শাস্তাগঞ্জ থেকে, যেহেতু এটা ছোট, আর কাজের সুবিধার্থে পৌরসভা এবং সদর থেকে আমরা 8 জন নিব। এই হলো 9 জন। আর বাকি বানিয়াচংটা একটা ব্যতিক্রমী উপজেলা, যেটাতে 15টি ইউনিয়ন রয়েছে। কোথায় একদিকে মারকুলি আর কোথায় একদিকে এটা কি করে সুজাতপুর, এত লম্বা এক উপজেলা। এজন্য আমরা পরামর্শ ক্রমে ইচ্ছা করছি এই উপজেলা থেকে আমরা 4 জন নিব। এটা যেহেতু বেশি বড়, এজন্য আমরা 4 জন নিতে ইচ্ছা করছি। তাহলে হবিগঞ্জ সদর, শাস্তাগঞ্জ, পৌরসভা এবং বানিয়াচং, এখানে আমরা হইতেছে 9 জন আর 4 জন, মোট 13 জন। 13 জনের পরে উপজেলা থাকতেছে 6টা, 3 জন করে নিলে 3 6 18 জন। 13 জনে আর 18 জনে, দেখেন গোনা হয়নি, 13 জনে আর 18 জনে 31 জন। এইভাবে আমরা মিল করছি। এরপরও আমি আপনাদেরকে ফয়রা শোনাইতেছি। সভাপতি রাবেতাতুল ওয়াইজিন হবিগঞ্জ জেলার মুরব্বীগণ আমার নামকে ঘোষণা করছেন, আমি এক নালায়েক, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। সহসভাপতি 1 মৌলানা লুকমান সাদি সাহেব হবিগঞ্জ সদর। সহসভাপতি 2 মুফতি ওয়াজিদ আলী সাহেব মাধবপুর। সহসভাপতি 3 মৌলানা আয়ুব বিন সিদ্দিক সাহেব বানিয়াচং। সদস্য সম্পাদক মণ্ডলী, সাধারণ সম্পাদক মণ্ডলী, সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল হাই সাহেব বাহুবল। যুগ্ম সাধারণ সম্পাদক 1 মৌলানা নুরুল হক নবীগঞ্জ। যুগ্ম সাধারণ সম্পাদক 2 মৌলানা তাজুল ইসলাম সাহেব লাখাই। সাংগঠনিক সম্পাদক মৌলানা জাবের আল হুদা হবিগঞ্জ সদর। সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা জাফর আহমদ সিরাজি বানিয়াচং। দপ্তর সম্পাদক মৌলানা শাহ শরীফ উদ্দিন সুফিয়ান চুনারুঘাট। প্রশিক্ষণ সম্পাদক মৌলানা সাদিকুর রহমান আজমেরিগঞ্জ।
অর্থ সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম অলিফুরি হুজুরের জামাতা শায়েস্তাগঞ্জ, সমাজ কল্যাণ সম্পাদক মৌলানা মাসহুদুর রহমান বাহুবল, প্রচার সম্পাদক মৌলানা হুসাইন আহমদ খান তাহা হবিগঞ্জ সদর। সদস্যবৃন্দ মৌলানা মিজানুর রহমান মুন্সি নবীগঞ্জ 1। 2 নম্বরে মৌলানা হাসিবুল হাসান মাধবপুর, মৌলানা আজিজুর রহমান সোনারুঘাট, মৌলানা লুৎফুর রহমান সোনারুঘাট, মৌলানা ফয়জুল করিম হবিগঞ্জ সদর, মৌলানা কাউসার আহমদ নবীগঞ্জ, মৌলানা আলী আহমদ জালালাবাদ হবিগঞ্জ সদর, মৌলানা জালালউদ্দিন বানিয়াছং, মৌলানা শামসুল ইসলাম অরিপুরি বাহুবল, মৌলানা ইমদাদুল্লাহ মাজহারি মাধবপুর, মৌলানা তোফাজ্জুল ইসলাম হবিগঞ্জ পৌরসভা সুলতান মাহমুদপুর মসজিদ, মৌলানা তাওহিদুল ইসলাম আশিকি আজমিরিগঞ্জ, মৌলানা বিলাল আহমদ পৌরসভা হবিগঞ্জ পৌরসভা, মৌলানা শামসুল ইসলাম জমিরি বানিয়াছং, মৌলানা শৌকত আলী মাজিদি লাখাই, মৌলানা ফয়জুল ইসলাম ফয়েজি লাখাই, মৌলানা মাসুদুর রহমান হামেদি আজমিরিগঞ্জ। এই হলো আমরা 31 জন বিশিষ্ট। এখন এক নজরে আমরা উপদেষ্টা সহ কোন উপজেলায় কারে দিলাম এটা আমরা এক নজরে একটু শোনাইমু। উপদেষ্টা সহ আজমিরিগঞ্জ মৌলানা সাদিকুর রহমান প্রশিক্ষণ সম্পাদক, মৌলানা তৌহিদুল ইসলাম আশিকি সদস্য, তাইদুল ইসলাম আশিকি সদস্য, মৌলানা মাসুদুর রহমান হামেদি সদস্য। গেল আজমিরিগঞ্জ। বানিয়াচং মৌলানা আব্দুল বাসির সাহেব বড় হুজুর উপদেষ্টা 6, মৌলানা আবদাল হোসেন খান সাহেব বানিয়াছং উপদেষ্টা 8, মৌলানা আয়ুব বিন সিদ্দিক সহসভাপতি 3, মৌলানা জাফর আহমদ সিরাজি সহ সাংগঠনিক সম্পাদক, মৌলানা জালালউদ্দিন সদস্য, মৌলানা শামসুল ইসলাম জমিরি সদস্য। গেল বানিয়াছং। নবীগঞ্জ মৌলানা নুরুল হক নবীগঞ্জি যুগ্ম সাধারণ সম্পাদক 1 না, মৌলানা আব্দুর রকিব হক্কানি সদস্য, মৌলানা কাউসার আহমদ সদস্য। গেল নবীগঞ্জ। বাহুবল মৌলানা মনিরুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম উপদেষ্টা 1, তিনি 8 সদস্যর উপদেষ্টার 1 নম্বর এবং সেই উপদেষ্টাবৃন্দের প্রধান এবং উপদেষ্টাদের সভাপতি। মৌলানা আব্দুল খালিক সাহেব চলিতাতলি উপদেষ্টা 4, মৌলানা আবদুল্লাহ আকিলফুরি হুজুর উপদেষ্টা 5, মৌলানা আব্দুল হাই সাহেব সাধারণ সম্পাদক, মৌলানা মাসহুদুর রহমান শরফি সমাজ কল্যাণ সম্পাদক, মৌলানা শামসুল ইসলাম অলিপুরি সদস্য। গেল বাহুবল। হবিগঞ্জ সদর ও পৌরসভা আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম উপদেষ্টা 3, মৌলানা আবু সালেহ সাদি সাহেব উপদেষ্টা 7। আমার নাম এখানে লেখা হয়েছে না, আমার হাতে লিখছি না, ওখানেও লেখাইছে আরেকজনকে দিয়ে, এটা লেখাইব। সভাপতি সাহেব আমাকে নির্ধারণ করা হয়েছে। মৌলানা লুকমান সাদি সাহেব সভাপতি সহসভাপতি 1, মৌলানা জাবের আল হুদা সাংগঠনিক সম্পাদক, মৌলানা হুসাইন আহমদ খান তাহা প্রচার সম্পাদক, মৌলানা ফয়জুল করিম সদস্য, মৌলানা আলী আহমদ জালালাবাদী সদস্য, মৌলানা বিলাল আহমদ পৌরসভা মসজিদ সদস্য, মৌলানা তোফাজ্জুল ইসলাম সুলতান মাহমুদপুর মসজিদ সদস্য। গেল হবিগঞ্জ। শায়েস্তাগঞ্জে মৌলানা রফিকুল ইসলাম অলিফুরি হুজুরের জামাতা অর্থ সম্পাদক। গেল শায়েস্তাগঞ্জ। লাখাই মৌলানা তাজুল ইসলাম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক 2, মৌলানা শৌকত আলী মাজিদি সদস্য, মৌলানা ফয়জুল ইসলাম ফয়েজি সদস্য। গেল লাখাই। চুনারুঘাট আল্লামা মৌলানা জহুর আলী সাহেব উপদেষ্টা 2, মৌলানা শাহ শরীফ উদ্দিন সুফিয়ান দপ্তর সম্পাদক, মৌলানা আজিজুর রহমান সাহেব সদস্য, মৌলানা লুৎফুর রহমান সাহেব সদস্য। গেল সোনারুঘাট। শুধু মাধবপুর বাকি রয়েছে। মাধবপুর মৌলানা ওয়াজিদ আলী সাহেব সহসভাপতি 2, মৌলানা হাসিবুল হাসান নুরি সদস্য, মৌলানা ইমদাদুল্লাহ মাজহারি সদস্য। আল্লাহ তুমি কবুল করো। উপদেষ্টা আমরা 9 নম্বর উপদেষ্টা কলমবাদ
উপদেষ্টা নয়, উপদেষ্টা নয় মৌলানা মুখলিসুর রহমান। উপদেষ্টা নয় মৌলানা মুখলিসুর রহমান সাহেব বানিয়েছেন। এখন আসেন যাদের নাম আসে নাই, সদস্য পদও আসে নাই, আপনারা সবাই সাধারণ সদস্য, যারা সাধারণ পরিষদের সদস্য, যারা দস্তখত করছেন আপনারা সবাই সাধারণ পরিষদের সদস্য। আমরা মতলব হলো আপনারা বাদ দেওয়া নয়, আমরা আপনি শেষ করুন। আচ্ছা, তাহলে আমরা উপদেষ্টা বাড়াইব, উপদেষ্টা করি 10 নম্বর উপদেষ্টা। মানে বেরে বুঝতে দেয়া দেন সেটা সবার সিদ্ধান্ত হয়ে গেছে, এইভাবে একের পর এক প্রস্তাব আসতে থাকবে, আসতে থাকবে, সবার সিদ্ধান্ত হইছে সিলবার উপরে এটা সরকার বন্ধ করবে। আমি মনে করি আমরা দুইজন উপদেষ্টা বাড়াইলে এখানে একতলাপটা শেষ হয়ে যাবে। একজন হলেন দুজন উপদেষ্টা, একজন হলেন আজিজুর রহমান মানিক সাহেব, আর একজন হলেন মাহমুদুল হাসান বাহুবলী। আমরা এটা লিখছি না, আমরা লিখব 10 এবং 11 উপদেষ্টা, আমরা 11 জন করছি। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের আন্তরিক মতামতের আলোকে, মুরব্বীদের দিক নির্দেশনা এবং সিদ্ধান্তের আলোকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা ইতিমধ্যেই গঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং দেখেন সব কাজের মধ্যে কিছু ত্রুটি থাকে, তো আমি মনে করি যে আমাদের কাজের মধ্যে ভুল ত্রুটির কথা বলছি না, এরপরও দেখা গেছে যে আপনাদের আন্তরিক মতামতের আলোকে কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা দিয়ে দিচ্ছেন। আশা করি ভবিষ্যতে আমরা এভাবে চলবো। আসলে এখলাস এবং লিল্লাহিয়াত থাকলে, ভিতরে যদি সাদা থাকে, তাহলে অনেক সময় সিস্টেম ব্রেক করেও অনেক কিছু করা সম্ভব। আর না হলে এখানে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিনজনকে, তারা সেই দায়িত্বের আলোকে কিন্তু কমিটি গঠন করে প্রকাশ করেছেন, এরপরে আর মতামত নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু যেহেতু এখানে আমরা একান্ত ঘরোয়া পরিবেশে বসেছি, আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত এবং আন্তরিকতা রয়েছে, সেই কারণে কিন্তু আমরা সিস্টেম ব্রেক করেও আমরা এই আপনাদের মতামতটা মূল্যায়ন করেছি এবং মুরব্বীরা এটা মূল্যায়ন করেছেন। যাই হোক, এ পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে একটা চিঠি, সরকারি চিঠি আপনাদের কাছে বিতরণ করা হচ্ছে, আপনারা সেটা পড়বেন এবং সেই আলোকে যদি পরামর্শ করার প্রয়োজন হয় পরামর্শ করবেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে সচেতন এবং সজাগ থাকব, ইচ্ছামতো কোনো কিছু না করাই ভালো হবে। আমরা মুরব্বীদের পরামর্শে চলব, প্রশাসনকে আমরা অবশ্যই সহযোগিতা করব, বাকি পরামর্শ আমাদের প্রয়োজন রয়েছে, মুরব্বীদের দিক নির্দেশনা। এ পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং নবনির্বাচিত জেলা কমিটির প্রধান উপদেষ্টা জামিয়া কাসিমুল উলুম বাহুবলের সম্মানিত মুহতামিম এবং শাইখুল হাদিস আল্লামা মুনির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত নসিহত করে দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, কথা লম্বা করার কোনো সুযোগ নাই, খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনারা খেদমত আরজ করব। প্রাথমিক অবস্থায় আল্লাহর মেহরবানি আমরা সুন্দরভাবে এই মিটিংয়ের কাজ সমাধা করতে পারছি। আর যে আপনার উপদেষ্টা কমিটি করা হয়েছে, কার্যকরী কমিটি করা হয়েছে, সাধারণ কমিটি করা হয়েছে, আমরা সকলের একমতই ইনশাআল্লাহ রাজি করা হয়েছে। এর মধ্যে তার কোনো দ্বিতীয় মত নাই নাকি? আলহামদুলিল্লাহ না সবাই একমত সবারই। বাকি আমার যে একটা কথা,
যে আমরা দেখতে পাইতেছি বা আমরা কোরআন হাদিস সামনে রাখলে পরে দেখি এই দিনের প্রচার দিন চলছে দুইটা শিখের উপরে। এক নম্বরে তালিম, 2 নম্বরে তবলিগ। তালিমের অব্যবস্থা আল্লাহর রহমতে আমরা আছে, আর এই তবলিগের ব্যবস্থা, তবলিগের একটা শাখা এই ওয়াজ। এই ওয়াজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে একটা সংগঠন যদি হইতো, আর সংগঠনের মাধ্যমে ওয়াজ হইতো, মনে হয় সুন্দর হইব না। আমাদের ঢাকার কেন্দ্রীয় মুরিদ্দিয়ানে কেরামের অন্তরের মধ্যে চিন্তা ফিকিরটা গেছে, তারা একটা সংগঠন করছেন। আমি আবেদন রাখবো, আরজ রাখবো যে এই সংগঠনের একটা আপনার সংগঠন তৈরি করা, কিভাবে এটা চলব, কিভাবে এটার নিয়ম নীতি, এই যে দুইটা কথা আসছে এখানের মধ্যে অনেকেই হয়েছেন, আমার নির্ভর হিসাবেও হয়েছেন যে এক তো এই ওয়াজ নসিহত বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে নামা হইতেছিলেন, আর 2 নম্বরে আমরা ওয়াজের মাহফিলের মধ্যে কিছু উশৃঙ্খলা আছে। এই জন্য আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম যে কিছু উশৃঙ্খল বিশৃঙ্খলা আছে আমাদের ওয়াজের মাধ্যমেও, যেটা কিছু আমরা বান্যাসং হিসাবে একটু আলোচনা করে লাইছেন বিস্তারিত। আমরা এইদিকে খেয়াল রাখতাম এবং সংগঠনের পক্ষ থেকে যদি কোনো ব্যতিক্রম কোনোখানো ওয়াজ হয় বা জয় করেন, আমি মনে করি যে সংগঠনের মাধ্যমে তাদের দেখিয়া একটু আপনার করে সচেতন করে দেওয়া, যাতে কইরা সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খল না হয় এবং এই প্রশাসনও যেন এটা মনে করে না যে এটা অন্যতম, যে আমরা প্রশাসনের বিরুদ্ধে কিছু হইতেছে। আমরা একটা নিজামের ভিতর দিয়া হেকমত মজা এর মাধ্যমে আমরা ওয়াজ নসিহত করতাম। 1 নম্বরে একটা সংগঠন তৈরি করা, তার নিয়ম নীতি বিধিবিধান, আর 2 নম্বরে একটা তবিক তৈরি করা। তার তবিক যদি থাকে আপনারা ওয়াইজিনে কেরাম ইচ্ছা করলে পরে বহুত বড় একটা তবিক করতে পারেন। হয়তো কোনো সময় কোনো ওয়াইজ কোনো জায়গাতে বিপদে পড়ছে বা টেকছে বেমার পড়ছে, তার জন্য আমরা সাহায্য সহায়তা করতাম এই সংগঠনের পক্ষ থেকে। এই 2টা কথা আপনারা খেদমত ইচ্ছা। আমার কথা শেষ করলাম, লম্বা চৌড়া কথা হওয়ার কোনো সময় নাই। দায়িত্ব উম্মতের তবলিগ। পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে আপনার সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও, নিষেধ করো, যাতে করে আমরা এই দায়িত্ব আদায় করতে পারি সুন্দরভাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এবং যে সংগঠন করা হয়েছে এই সংগঠনগুলি যেন সুন্দরভাবে চালিয়ে যাইতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমাল। মওলা ইয়া করিম আমাদের আমন জীবন বরণ আল্লাহ সব কিছুর তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ যে সংগঠনগুলি তৈরি করা হয়েছে ইয়া আল্লাহ ইন্তজামের সঙ্গে চালানোর তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ বদদিনী থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের আওলাদের হেফাজত করো, আমাদের জ্ঞান আল্লাহ তুমি মাফ করে দাও। যারা আসেন তারা ইমান ইসলামের উপরে কায়েম দায়েম রাখো, তোমার দিনের খেদমত কামাহক করণের তৌফিক এনায়েত ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.